কাহিনী কি এলো? ওই গাড়িটারে আমি একটা ট্রিপ ধরে দিলাম ইন ড্রাইভে, আইসা কোনো লাভই হলো না, কারণ আজকে আমি 1000 টাকার তেল পড়ছি। এত দূর ঘুরলাম, একটা রাইড যদি না মারি তাহলে কি মান সম্মান থাকে কোন? 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27টার মতন গাড়ি এই নেই দাঁড়ান না। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে আপনার রাইড দেওয়ার যে নেশা বা রাইড দেওয়ার যে ইচ্ছা, এটা আপনার গাড়ি কে আছে? আমার আছে। হ্যাঁ, নেশা করছো নাকি? তাও কা গাড়িটা লই এরম কই যাবেন? মিরপুর 11 চলেন। তাহলে আজকের মতন আমার ইনকাম, সামনে একটা হাট আছে এখানে, সকালবেলা বসে এখানে এই যে আমরা পড়বে হোলসেল বাজার আর কি কয়, পুঁইশাক টুইশাক কত কিছু উঠছে ভাই। এখানে বইয়া থাকলে ঝামেলা সারেই না, জ্যাম করছে ইচ্ছা মতন ভাই। আমি আছি এখন পঞ্চবটি। কাহিনী কি, ওই গাড়িটারে আমি একটা ট্রিপ ধরে দিলাম ইন ড্রাইভে, নবীনগর তার যাবো না আমি। কাহিনী কি এলো? গাড়িতে কি হইলো আবার? স্টার্ট উঠতে চায় না কেন? প্ল্যান হয়েছে মিরপুর DOHS যাওয়ার, DOHS যাইয়া তারপর ওইখান থেকে টানমন্ডির কল ধরবো, এই চিন্তায় আমি এখন মিরপুর DOHS যাইতেছি। কারণ কি, আমি এইখান থেকে যদি গাবতলি যাই, গাবতলিতে আমার মিনিমাম হলো 10 কিলো গাড়ি চালান লাগবে, আর এই জায়গা থেকে আমি মনে করেন উঠতে গেলে 3 কিলো গাড়ি চালাইলে আমি DOHS চলে যাবো। ওই জায়গায় গেলে আশা করি আমি কল পাবো। আর এই জায়গায় এসে আধা ঘন্টার মতো বইছিলাম, বাট কোনো কলই ঢোকে না। ওই একটা কল ঢুকলো ইন ড্রাইভে, দেখলাম উনি যাবে নবীনগর। এখন আমি যদি নবীনগর যাই তাইলে আমার আইসা কোনো লাভই হলো না, তো এই কারণে এখন DOHS এর দিকে রওনা দিচ্ছি। ওই জায়গায় বসে থাকা কোনো লাভ নাই, ওই জায়গায় সিরিয়ালে গাড়ি আছে 3 থেকে 4টা গাড়ি, আপনারা তো দেখছেনই। অগো বিট কইরা তারপরে ট্রিপ পাওয়া অনেক দুষ্কর। ওরা আইছে 6টার সময়, 6টারও আগে আইছে, এখন বাজে 7:15। আমার এখন ওইনে বসে থাকা হবে একবারে বোকামি, তাও প্রায় 25 মিনিটের মতো বইছি। যাই হোক, দেখি কপালে কি লাগছে। আপনারা ভিডিওটা জোরে সাথে থাকেন, তাইলেই দেখতে পারবেন যে আমি কত টাকা ইনকাম করি অফিসের আগে পরে। বিকেলে তো অবশ্যই রাইড মারবো, কারণ আজকে আমি 1000 টাকার তেল পড়ছি, কলজের উপর লাগছে, টাকাটা তো উঠতেই। আমাদের দেশটা কত সুন্দর না, দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতেই কত সুন্দর লাগতেছে। আল্লাহ কত সুন্দর দেশে আমাদের পাঠাইছে, বাট আমরা রিয়েলাইজ করি না যে এত সুন্দর দেশে আমরা আছি। আপনার চোখের শান্তির জন্য দেখছেন ক্যামেরায় কেমন আসতেছে জানি না, এই যে রোডটা ভাই, এই রোডটা দিয়ে যাইতে যে কি শান্তি লাগে ভাষায় প্রকাশ করতে পারো না। এই রোডটা যে কি পরিমাণে ভাঙ্গা ছিল, চাইতে যে কি সময় লাগতো, কি পরিমাণে জ্যাম পড়তো রে ভাই। দেখতে দেখতে পল্লবী এই এখন দাঁড়ামো এক জায়গায় চিপা চাপার ভিতরে, এই জায়গা দিয়েই দাঁড়াই, ওই লেন দিয়ে হবে না, নিচে নামাই এই যে এই পজিশনে দাঁড়াই থাই। এখন ঘড়িতে বাজে 8:13, প্রায় 45 মিনিটের উপরে বইছি এই জায়গা, কোনো প্যাসেঞ্জার পাইলাম না আমার গন্তব্যের দিকে। কল দেখলাম, বাট তাও 4-5 কিলো দূর থেকে যে পিক কইরা তারপরে গুলশান নিয়ে যাইতে হবে। টানমন্ডি তো তাহলে হইতো। পাঠাওতে একটা কলাই ছিল, ওটা যাবে হলো যে উত্তরার দিকে, তাহলে আমি উত্তরা কেমনে যাব? আমার গন্তব্য হইছে ধানমন্ডির দিকে। ডেস্টিনেশন দিয়ে রাখছি, দেখি কল টল পাই কিনা। আসলে রাইডের অবস্থা বেশি ভালো না বুঝছেন। আর কাহিনী হয়েছে ভাই, আপনার কপাল থাকা লাগবে। কপালে যদি না লেখে তাহলে আপনি যতই কষ্ট করেন না কেন কোনো কাজ হবে না। দেখ আমার বাসা সেই সাভার কোথায়, ওই জায়গা দিয়ে প্রথমে পঞ্চবতী আসছি, আসার পরে ওই জায়গায় বসছি, বসার পরে আবার এই জায়গায় বইলাম, তা হইলো না। এখন সামনে যাইতেছি, হবে কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি, কিন্তু মিলায় নাই। তো আপনার চেষ্টা এবং লাক দুইটাই থাকতে হবে। এই দুইটা যদি না থাকে তাইলে আপনি কোনোদিন সাকসেসফুল হইতে পারবেন না। আর লাকটা হইছে জরুরি। কষ্টও দেখা যায় মাঝে মাঝে না করা লাগে, তো লাকটা ভেরি ইম্পর্টেন্ট। লাক বলতে কি, উপর আল্লাহ উপর থেকে লেখা রাখবে, বুঝলেন না? এত দূর ঘুরলাম, একটা রাইড যদি না মারি তাহলে কি মান সম্মান থাকে কোন? বাইকের ভাই অভাব নাই, এত রাইডার, যেখানে যাবেন অলিতে গলিতে রাইডের অভাব নাই। প্যাসেঞ্জার আছে অল্প কাটা ভাই, আর রাইডার হচ্ছে এতগুলা। ওই বাইক চালানো বাদ দিয়ে চাকরি খোঁজেন, চাকরি কইরা বিকেলে যদি পারেন 2-3টা রাইড দেবেন, কামে দেবে ভাই। কি পরিমাণের যে জ্যাম পইরা রইছে রে ভাই, রাস্তার ঝামেলা দেন। একে হইছে লোকাল বাস, 2 হইছে অটো, 3 হইছে রাস্তা খোরাখুরি, 4 হইছে বৃষ্টি। কি করবেন কোন? এইয়া যদি নিজেরা হাতে হাতে ধরে কাজ করে, এই যে ড্রেন করতেছে ভাই, ওই যে ইয়া দিয়া কয়দিন থাকবে এই ড্রেন, কয়দিন থাকবে মাটির নিচে কোন? তো এই হাইওয়ে রোডে ভাই দেওয়ার সাথে তো না দেওয়া অনেক ভালো ভাই। হ্যাঁ, ওই যে ইয়া করে দিয়েছেন, কয়দিন থাকবে? এটার উপর দিয়ে গেলে পরে তো যাইবে ভাঙ্গা নিচের, এগুলো ঠিকভাবে একটু টেকসই হয় এরকম ভাবে করতে পারেন না? পাথর টাথর দিয়ে কারা ঢালাই দিয়া, জানি না ভাই কই যাইব প্যাসেঞ্জার। ইন্ডিয়া একটা মাদার্স দেয় তার বন্ধ থাক, 4-5 কিলো দূরের তা প্যাসেঞ্জার দেখা হয়।
যাইবে কেটা এখন আছে শেওড়াপাড়া ঘড়িতে বাজে 8:35 মানে আস্তে আস্তে যাইতেছি কারণ কি দেখি একটা প্যাসেঞ্জার পাই কিনা দেখেন প্যাসেঞ্জার পাবে কেন এই মনে করেন 10টা-12টা গাড়ি এই যে রোডের উপর দাঁড়ান না তারপরে আশেপাশে এখানে ওখানে সরাই চিরে ওই পাশে গাড়ি আছে এই পাশে গাড়ি আছে ভেতরে গাড়ি আছে প্যাসেঞ্জার কি এত আছে নাকি রে ভাই এই দেন এখানেও দুইজন দাঁড়ান না রাইডের লাগে অপেক্ষা করতে আছে এত মানুষ ঢাকার ভিতর বাইকে চলে নাকি এই যে দেন এখানেও দাঁড়ান না আছে দুইজন এখানে কি দুইজন কইকা 1 2 3 4 5 6 7 8 9 10 12টা গাড়ি দাঁড়ান না আছে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27টার মতন গাড়ি এখানেই দাঁড়ান না আছে শেওড়াপাড়ার মতো জায়গা তো কি করবেন ওখানে দাঁড়ান না এখানে দাঁড়ান না এই জায়গায় দাঁড়ান না এত গাড়ি দাঁড়ান না থাকলে কি মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে আপনার রাইড দেওয়ার যে নেশা বা রাইড দেওয়ার যে ইচ্ছা এটা আপনার চলে যাইবে ভাই রাইডের অবস্থা অনেক খারাপ তো আমি ভিডিও বানাই না অনেকে কইতেছেন যে ভাই ভিডিও বানান না কেন কথার কথা যেটা ভালো টাকা ইনকাম করবো ওই দিনেরটাই তো রাইডে শেয়ার করবো তাই না বা দিব কারণ একটু পরে কথা কইতেছি আর কই যায় কোথায় যায় রিল লইয়ারা অনেকেই বলেন যে ভাই রাইড শেয়ারিং এর ভিডিও দেন না কেন ভাই আমি এর লেগে রাইড শেয়ারিং এর ভিডিও দেই না যে আমার কথা শুনে যদি কেউ রাইড দিতে নামে তাইলে ভাই নিজের বিবেকের কাছে নিজের খারাপ লাগে যে হায় হায় আমার জন্য একজনের রাইড শেয়ার দিতে নামলো এ কি করলাম আমি তো এই কারণে রাইড শেয়ারিং এর ভিডিও দেখেন না আর চাকরিও লইছি চাকরির পাশাপাশি দুই একটা টুকটাক মারি ওই এই ভিডিও আকারে দেই আর পরিবারের খুনসুটি ওগুলা ভিডিও আকারে দেই তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না একটু ঝামেলা চলতেছে এই কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না এ ভাই আপনার পিছনের চাকায় কিছু হইছে পিছনের চাকাটা দেখেন পিছনের চাকাটা একটু নাইমার দেখাই দেখেন বুঝছেন এরকম তাওয়ায় টের পান না চালাইলে পর হ্যাঁ ঝামেলা আছে পিছনেরটা কি মানে চিকুনটা লাগাইছেন শোনেন আমি আপনাদের একটা কথা বলি কখনো যেটা ডেডিকেটেড একটা টায়ার দিয়ে দেয় কোম্পানি থেকে ওইটার চিকুন টায়ার লাগাবেন না ওইটার থেকে নিচের সাইজের টায়ার লাগাবেন না কখনো আর চিন্তা করবেন যেন একটু মোটা চাকা হইলেও মানে মাইলেজ কম দেবে ধরেন কথার কথা কিন্তু এক সাইজ মোটা লাগানোর চেষ্টা করবেন পিছনেরটা অন্তত পক্ষে আর সামনেরটা যেরকম আছে ওইরকম লাগাইলেও সমস্যা নাই নাইলে ভাই যে কি ঝামেলা পড়তে হয় যখন পিছনের টায়ারটা চেঞ্জ করতে গেছি যেটা আগের সাইজ ছিল মানে আমি যেটা কমফোর্টেবল মানে আমার যে বাইকের যে টায়ার ছিল ওইটার থেকে এক সাইজ বড় টায়ার আর কি লাগানো আমার বাইকে এটা লাগাইছিল আমার আগের যে বাইকের যে মালিক ছিল উনি লাগাইছিল আমি তো ওইটা কমফোর্টেবল হয়ে গেছি মানে একটু মোটা টায়ার এবং চালাইতেও খুব মজা ভাই বিশ্বাস করবেন কিনা জানি না ব্রেক করে যেমন মজা তারপরে ধরেন পিছনে পিলিয়ন যদি বসে তাও আমার কোনো ঝামেলা হয় না খুব স্মুথলি যাওয়া যায় আমি যখন ওই সেম সাইজটা লাগাইছি সেম সাইজ নাকি একটু চিকুন সাইজ কম সাইজ মেবি ওইটা লাগাইছি তারপর দেখা গেছে কি ভাই গাড়ি থরথর করে কাঁপে আমি মানে কমফোর্টেবলই না এরপরে কষ্ট করে হইলো 4500 টাকা দিয়া সেই 4500 নাকি 4800 না কত এরকম টাকা দিয়ে পিছনের টায়ারটা লাগাইছি তো এই হচ্ছে বিষয় কারণ দিন শেষে সেফটিটা আপনার ওটা কি আমার হইলো কিছু শব্দ পাইলাম পটাশ করে আমারটা হইলো শব্দ জানি না আমি দেখতে হবে অফিসে যাইয়া আর এখন পুলিশে ধরলে কিন্তু ভাই কোনো ছাড় নাই বুঝছেন আগে যেমন মাপটাপ পাইতেন এখন আর কোনো মাপের কোনো কাপজাপ নাই কারণ পুলিশ ধরলে মামলা দেবে সো 2 নাম্বারই করা থেকে বিরত থাকেন আজকে পল্লবীতে যখন ছিলাম পুলিশটা অনেক সুন্দর মানে মেয়ে পুলিশটা যাই হোক বাদ দে পল্লবীতে যখন ছিলাম একটা গাড়িতে দেখলাম ধরছে পিছনে কি জানি নেওয়া ওনাকে দেখলাম অনেক সময় আসলে দাঁড় করে রাখছে মামলা দেয় নাই হয়তো বা ছেড়ে দিছে বা দিতে পারে আমি জানি না সঠিক পরে আর দেখি নাই তাও মোটামুটি ভালো সময় দাঁড় করে রাখছে তো আপনারা সবকিছু নিয়ে তারপরে মাঠে নাইবেন অফিসের এখনো দেরি আছে ভাত দেখছি ভাত খাম আলু ভর্তা দিয়ে ক্ষুধা লাগছে সকালে খাইয়ে বাইরে নাই ভোরে যখন বাইরেছি তখন বলছিল ঘুমাইয়া চলেন আগে খাইয়া লই খাওয়া শেষ করে আপনার কথা কমো না আলু ভর্তা দিয়ে ভাত খামো ভাত খাইলাম 50 টাকা দিলাম 20 টাকা ফেরত দিয়েছে 30 টাকা খাওয়ান লাগছে সকালবেলা আলু ভর্তা দিয়ে খাইয়া পেটটা বইরা ভাত খাইছি যাই হোক চলেন একবারে বিকেলে আপনার কথা হবে গাড়ি কে আছে আমার আছে তো অফিস থেকে বের হয়ে গেলাম সকালে তো দেখলেন কোনো রাইড টাইড পাইলাম না অনেক পক পক করছে যাই হোক এখন অফিসে বৈশায় একটা
জিনিস দেখলাম, বগুড়া একটা কাহিনী দেখলাম। একটা মানুষের উপর রাগ হইয়া কি পরিমাণে নৃশংস হইতে পারে ভাই রে ভাই। ওই যে পেট্রোল পাম্পে যে লোকটারে মাইরা ফেলছে আর কি, হাতুড় দিয়ে পিটাইয়া। ভাই আমি ভিডিওটা দেখা অবাক হয়ে গেছি যে মানুষরে এরকম ভাবে মাইরা ফেলতে পারে। আমি আর একটা শর্টসে বলছিলাম যে মানুষ পশুর থেকে অধম, ঠিক আছে। আপনার প্রত্যেকটা মানুষের ভেতর এক একটা পশু লুকাইয়া হইছে। ওই পশুটাকে কন্ট্রোল করে হলো আপনার বিবেক। আপনার বিবেক যখন কাজ করা বন্ধ করে দিবে তখন ওই পশুর আসল রূপটা আপনি দেখতে পাবেন। ঠিক ওই ঘটনাই ঘটছে ওই জায়গা। কিভাবে মানুষের ঠাস করে, আমি মানে ফেসবুকে দেখা, প্রথমে ইউটিউবে দেখছি, এরপরে ফেসবুকে দেখা মানে আধা ঘন্টা 1 ঘন্টা মানে কোনো স্পেসলেস হয়ে গেছি। যাই হোক, চলেন দেখি প্যাসেঞ্জার পাই কিনা। আর রাগ হইলে ভাই মুখ দিয়ে কথা বলেন, হাত দিয়ে আসলে কিছু করা উচিত না। অবশ্য রাগ কন্ট্রোলের বাইরে চলে গেলে ঝামেলাই। দেন ও দেখতে আছে যে গাড়িটা বাইরেতেছে, ও পক করে আবার ঢুকাই দিছে। আর রিক্সা লাগো লাইগা। আবার কি হয়েছে? এই নেশা করছো নাকি? নেশা করছো? হ্যাঁ নেশা করছো নাকি? তাও কা গাড়িটা লই এরম। অটোগুলোর অবস্থা পুরো 12টা। এখন সামনে যেয়ে দাঁড়াইতে হবে, একটা প্যাসেঞ্জার লেগে তো দাঁড়াইতেই হবে ভাই। আজকে নসিবে কোনো রাইডই মনে হয় মেলবে না। এখন বাজে কটা জানেন? 5টা কত 48 বাজে। 48 মিনিট বোয়া এই জায়গাটার ভিতরে। একটা কল হয়ে আইলো না। একটা সাভারের কল ইনড্রাইভে দেখলাম, হালা হ্যাঁ ধরার আগে লয়ে গেছে। এই হাফ কই যাবেন? মিরপুর 11 চলেন, যাবেন? ক্যামেরা তো চালু করাই। মিরপুর 11 যাবেন? 250 টাকা। 200? মিরপুর 11 বলে 150 টাকা দিয়ে যাবে পারি। এখানে কেমনে মিরপুর 11 150 টাকা? যাক যে যদি পারে যাইতে পারে, আমার তো সমস্যা নেই। এই প্রথম মনে হয় কাউরে জিগাইলাম যাবেন কিনা, দেখে মনে হইলো আর সে যাইবেও। দেখছেন কিন্তু ভাড়া কম ভাড়ায় যাইয়া পোষাবে না ভাই, খুদাই লাভ নাই। সোহানবাগের পিছনেও বসছি, এখন বাজে 5:58। মানে যেদিন আপনার নসিবে না লাগবে ওই দিন আপনি পাবেনই না, যতই কষ্ট করেন। এটা হচ্ছে দিন শেষে আমার উত্তর। লাস্ট এখন এই জায়গায় একটু দাঁড়ানো। কয়টা বাজে? 6:17। 27 পর্যন্ত বমু আর কি। 6:27 নেই এই জায়গা দিয়ে কোনো ট্রিপ পাই কিনা। 6:25 বাজে গেছে। এখানে বসছিলাম ভালো সময়, ওই 5-10 মিনিটের মতো বসছিলাম। টেকনিক্যালের এখান থেকে কোনো প্যাসেঞ্জার পাই নাই। তাহলে আজকের মতন আমার ইনকাম 0 টাকা। তো এরকম হবে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমি চেষ্টা করছি বাট হয় নাই। একদিন হবে একদিন হবে না, এটাই স্বাভাবিক। আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যান। আর আমার জন্য দোয়া করেন সবকিছু যেন সুন্দরভাবে হয়। কারো যদি কোনো কমেন্টস করে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যান। আর যেটা হলো বিষয়, অনেকে মেসেজ দেয় ভাইয়া বাইক কিনা দেন, বাইক কিনা দেন। ভাই আমার এগুলো ভালো লাগে না, এগুলো আমার বললেন না। আমি বাইক কেনা দেওয়ার ভিতরে নাই। ধরেন আপনার একটা জিনিস সামনাসামনিভাবে কিনে দিলাম, তারপর দেখা গেল পরে ঝামেলা হইলো, তখন আমার নিজের কাছে খারাপ লাগবে। আমি না কিনে দেই। আপনারা আমার ভিডিও দেখেন, কোন বাইক কিনবেন এইসব সম্পর্কে আইডিয়া দিই। আর যদি এমনি জানতে চান যে কোন জায়গা থেকে বাইক কিনলে ভালো হবে, সেটা আমি বলে দিতে পারি। অবশ্যই তাহলে কমেন্টস করে যান, ওটা বলে দিব। আর যেটা হলো কাহিনী, যত কম দামে বাইক কিনবেন তত তাড়াতাড়ি আসলে আপনার বাইক নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। আর বর্তমানে বাইকের টিঙ্কি মেঙ্কি ভালো না, বুঝছেন? দেয় আগের পুরাতন বাইকগুলোই আসলে অনেক ভালো। তো আজকের মতন এখানে বিদায়। দেখলাম হেমায়তপুরে অনেক জ্যাম পড়বে, তো এই কারণে বালিয়াপুর নামে একটা জায়গা আছে আমিনবাজারের পরে, ওইটা থেকে ডাইন দিক দিয়ে ঢুকে যাব এই টেন্ডেন্সি নিয়ে আর কি যাচ্ছি। হেমায়তপুর ওদিকে যাবোই না। তো আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।